হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী লাইফস্টাইল। তোমাদের সঙ্গে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমি আজকে আবার রান্নাঘরে ঢুকে পড়েছি। তো আজকে কী কী রান্না করছি চলো তোমাদের সঙ্গে দেখাই। তো আমি আজকে রান্না করছি, দেখো কচুর শাক রান্না করব। তার সাথে কি দেবো? তার সাথে সবার প্রিয় ইলিশ মাছ। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করবো। আর দেখো আমি এতগুলো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো আছে দেখো, এগুলো সব দেবো। আর অলরেডি আমি কড়াইতে আমি খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো চলো আমি এখন কচুটা দিয়ে দিই। দেখো চলো কচুটা দিয়ে দিই। তো দেখো আমি যেভাবে রান্নাটা করছি, এই দেখো কচু শাকটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবে মাছের মাথাটা। তো গাইস প্লিজ প্রথমে বলে নিই, প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম শ্রাবণী লাইফস্টাইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো সেটা একটু কমেন্টে জানিও। তো চলো দেখো আমি উনুনে একটু জাল দিচ্ছি। দেখো সত্যি কথা বলতে এইসব কচু এইসব রান্না করতে না, মানে কাঠে উনুনে আগুনে সবচেয়ে ভালো হয়। তো আর আমাদের তো টাকা পয়সাও তো নেই যে আমরা গ্যাসে রান্না করব, রোজ রোজ হয় না। মাঝে খুব ভুল ভবিষ্যতে আমাদের বাড়িতে রান্নাটা হয়। তাছাড়া আমরা সবসময় কাঠে রান্না করতেই পছন্দটা করি। কেমন লাগছে আমাকে, আর আজকে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও না। অন্ধকারে ভালো বোঝা আছে না, রান্নাঘরের ভিতরে তো চারিদিকে আমাদের রান্নাঘরটা চলো দেখায় তোমাদেরকে। হয়তো সবার রান্নাঘরের খুবই ছোট, আমাদের রান্নাটা খুবই ছোট। তো কে কে খেয়েছো ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্নাটা, কে কে খেয়েছো? আমার তো খুবই প্রিয়, খুবই ভালো লাগে। চলো দেখো রান্নাটা করছি। দেখো অনেকগুলো প্রচুর রান্না, আমি লঙ্কাটা খেতে ভালোবাসি। দেখো লঙ্কা দিয়েছি, অনেক লঙ্কা দিয়েছি। বুঝতে পারছো? লঙ্কাগুলো তো একটু ফাটিয়ে ফাটিয়ে দিই, নয়তো ই হবে না, ঝাল আসবে না। তো কেমন লাগছে? গরমে এত গরম লাগছে, মানে ঘেমে গেছি। দেখো প্রচণ্ড ঘেমে গেছি, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। গরমের মধ্যে রান্না করছি। কচু শাকটা রান্না করতে অনেকই সময় লাগে, মানে এটা যেমন একটা জল জাতীয় জিনিস, তো এতটা মানে টানাতে হবে, কি বলবো, অনেকটা টানাতে হবে। তা বেশিরভাগ আমি এরকম করে দেবো, দেখো এরকম করে পাতিয়ে পাতিয়ে দেবো যাতে তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়। মাছের মাথাটা ভেঙে দেবো না, সবার শেষে একটু হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো যাতে শাকটা টেস্টটা চলে আসে। এই দেখো এরকম